হ্যালো স্টুডেন্ট, আমার চ্যানেল স্টাডি লাইফে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভৌত বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন। গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি লেখো এবং সূত্রটির গাণিতিক রূপ প্রকাশ করো। 0 ডিগ্রি সেলসিয়াসে কোন গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয় দ্বিগুণ বৃদ্ধি পায়? গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? বয়েলের সূত্রটি বিবৃত করো এবং গাণিতিক রূপটি প্রকাশ করো। পরের প্রশ্ন, গ্রাম আণবিক ভর কাকে বলে? পরের প্রশ্ন, উদাহরণসহ ভরের নিত্যতার সূত্রটি বিবৃত করো। পরের প্রশ্ন, কঠিন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর গাণিতিক রূপটি লেখো। প্রিজমের মধ্যে দিয়ে আলোকরশ্মি প্রতিসরণের চ্যুতি রাশিমালা নির্ণয় করো। আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের প্রতিশ্রুত হলে চিত্রসহ তার চ্যুতি কোণের রাশিমালা নির্ণয় করো। দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। রস মায়োপ্রিয়া কি? চোখের রস দৃষ্টিজনিত ত্রুটির কারণ কি? তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝো? ফ্রেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। নিউক্লিয়াস বিভাজন কাকে বলে? উদাহরণ দাও। নিউক্লিয়াস বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে পার্থক্য লেখো। নিউক্লিয় সংযোজন কাকে বলে? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার বস্তুর ওপরে নিকেলের প্রলেপ দিলে তড়িৎ বিশ্লেষণ ক্যাথোড ও অ্যানোড রূপে কি ব্যবহৃত হয়? তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহৃত হয় কেন? নিউক্লিয়াস মৌলগুলোকে শূন্য শ্রেণীতে রাখা হয় কেন? সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পাধ্যয়নের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। ব্রোমিংয়ের সঙ্গে অ্যাসিটিলিনের বিক্রিয়া উল্লেখ করো এবং বিক্রিয়ার সমীকরণ দাও। এই ছিল আজকের আমাদের আলোচনা। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো।